আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। 31 দফার এরকম ছোট বই একটি আপনাদের প্রত্যেকেই দেওয়া হয়েছে। এই বইয়ের পিছনে কিন্তু অ্যাড্রেস আছে, অর্থাৎ এই 31 দফায় যে সবকিছু তা নয়। আমরা বারে বারে বলেছি, প্রতিবার বলেছি, 31 দফা কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এটিকে কোনো রকম পরিবর্তন করা যাবে না। অবশ্যই কোনো প্রস্তাব যদি আসে, কোনো বিষয় যেটি বেটার হতে পারে, বেটার মনে হতে পারে, বেটার যেটির পসিবিলিটি আছে, আমরা অবশ্যই সেরকম প্রস্তাব গ্রহণ করব এবং সেটি অনুযায়ী আমরা বাস্তবায়নের চেষ্টা করব আমাদের সুযোগ সুবিধা মতন। প্রিয় সহকর্মীবৃন্দ, মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য কিছু করা, তার জন্য একটি লক্ষ্য ঠিক করা, পরিকল্পনা ঠিক করা, এবং সেটি হচ্ছে 31 দফা। এবং পরবর্তী মূল লক্ষ্য হচ্ছে মানুষকে কনভিন্স করা। আমাদের একজন নেত্রী এখানে বলেছেন, একটি প্রস্তাব দিয়েছেন যে আমরা কাউকে যদি কিছু দিয়ে আমাদের পক্ষে আনতে পারি না, সেটি আমাদের সেটি অনৈতিক কাজ, সেটি আমরা করব না। আমরা যেটি করব, আমাদের আদর্শ লক্ষ্য উদ্দেশ্য দিয়ে আমরা মানুষকে কনভিন্স করব, আমাদের পক্ষে আমরা নিয়ে আসব। কারণ আমরা দেখেছি কিভাবে ডামি ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে নিশিরাতের ভোট হয়েছে এই দেশে, আমরা দেখেছি কিভাবে ভোট ডাকাতি হয়েছে। এবং ভোট ডাকাতি, নিশিরাত, ডামি ভোট, এইগুলো যে দেশের কোনো ভালো কিছু করতে পারে না, এটি প্রমাণিত। আমরা চাই আগামী দিনে দেশে একটি জবাবদিহিতার সরকার শুরু হোক। আমি সেদিনও বলেছি, ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী প্রত্যেককে জবাব দিতে হবে জনগণের কাছে, যা প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আপনার পরিবারকে দিয়ে আপনি চিন্তা করে দেখুন, পরিবারে একটি জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার ঐক্যবদ্ধ থাকে। পরিবারের মধ্যে জবাবদিহিতা আছে বলেই কিন্তু পরিবার এগিয়ে যায় সকলকে সাথে নিয়ে। সমগ্র দেশটি একটি বড় পরিবার, আমাদের এই পরিবারের নাম বাংলাদেশ, আমাদের পরিবারের ফ্যামিলি নেম হচ্ছে আমরা বাংলাদেশি। কাজী প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের পরিবারের মতন যদি দেশে জবাবদিহিতা থাকে, প্রতিটি স্টেজে যদি, প্রতিটি সেক্টরে যদি জবাবদিহিতা থাকে, আমরা এখানে কম বেশি আপনারা যারা আছেন প্রত্যেকেই আপনারা কম বেশি পৃথিবীর ভালো ভালো দেশ গিয়েছেন, ফিরে এসে বলে, আহা আমার দেশটা যদি লন্ডনের মতন হতো, আমার দেশটা যদি আমেরিকার মতন হতো, সিঙ্গাপুরের মতন হতো। সহকর্মীবৃন্দ, সেই দেশের প্রত্যেকটি যারা রাষ্ট্রের দায়িত্বে, সরকারের দায়িত্বে থাকে, সেইগুলো প্রতিষ্ঠানের প্রত্যেকটি ব্যক্তির জবাবদিহিতা থাকে জনগণের কাছে, এবং সেই জন্যই কিন্তু সেই দেশগুলোতে ভালো কিছু হয়, যার ফল দেশ এবং দেশের মানুষ ভোগ করে। আমাদের ইচ্ছা, আমাদের পরিকল্পনা, আমাদের প্রত্যাশা, আমরা দেশের মানুষের কাছে একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই, যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে। তাহলেই দেশের সমস্যার সমাধানগুলি করতে সক্ষম হব আমরা পর্যায়ক্রমিকভাবে। সহকর্মীবৃন্দ, আরেকটি কথা উল্লেখ না করলেই নয়। আপনারা প্রায়শই, আমি প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানে এটি বলেছি, আমি আপনাদের সামনে আবারও সেই পুরনো কথাই তুলে ধরতে চাই। পুরনো এই জন্য, কথাটি হতে পারে পুরনো, কিন্তু আমার কাছে মনে হয় এই কথাটি বোধহয় সঠিক। দেখুন, আপনাদের সাথে যখন আমার দলীয় অনুষ্ঠানে বা বিভিন্ন জায়গায় যখন কথাবার্তা হয়, তখন কিন্তু আপনারা একটি কথা বলে থাকেন যে বিএনপির উপরে এই দেশের মানুষের, অধিকাংশ মানুষের আস্থা রয়েছে। বিএনপির উপরে এদেশের অধিকাংশ মানুষ আস্থা রাখে, বিশ্বাস রাখে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের কথাটি সঠিক। আপনাদের সহকর্মী হিসাবে আমিও বিশ্বাস করতে চাই যে কথাটি সঠিক। কিন্তু এই যে মানুষের আস্থা, এই যে মানুষের বিশ্বাস আমাদের উপর বা আমাদের প্রতি, এটিকে ধরে রাখার দায়িত্বও কিন্তু আমাদের। এটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণ না, এটিকে ধরে রাখার দায়িত্ব বিএনপির একজন নেতা বা কর্মী হিসাবে দায়িত্ব হচ্ছে আপনার, যে আপনার উপরে মানুষ আস্থা রেখেছে। এবং এই আস্থাটা যদি রাখতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলন সবকিছুতে এমন কিছু থাকতে হবে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা করবে, যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রাখবে। আপনার উঠা বসা, চলনে বলনে যদি এমন কিছু থাকে যে কারণে মানুষ আমাদের উপরে ভরসা রাখবেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত প্রথমে আপনি হবেন, পরে আপনার এলাকার দল হবে, আপনার এলাকার যারা দলের নেতা করবে, এবং সামগ্রিকভাবে এটি হচ্ছে ইনফ্লুয়েঞ্জার জ্বরের মতন। ঘরে একবার ঢুকলে যেরকম, একজন নিয়ে ঢুকলে যেরকম সবার হতে থাকে হাঁচি কাশি, ঠিক এটাও এরকম। সেই জন্যই সহকর্মীবৃন্দ, আমি একটি কথা বলেছি, আপনারা প্রত্যেকে বিএনপির অ্যাম্বাসাডার বা বিএনপির প্রতিনিধি। আপনারা, আপনাদের, আপনাদেরকে দেখে মানুষ বুঝবে বিএনপি কি। কাজেই দয়া করে নিজেদের সকলকে পরিবর্তন করুন, মানুষের প্রত্যাশা অনুযায়ী উঠা বসা, কথাবার্তা, চলাফেরা দয়া করে করুন। কারণ এই যে মানুষের প্রত্যাশা, এটিকে ধরে রাখতে হবে। আপনি, আমি, আমাদের সকলকে ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এটিকে ধরে রাখতে হবে।